হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সালমান পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ছাদে, আবার নতুন করে পরিচয় করিয়ে দিতে। হ্যাঁ, কবুতর প্রেমীরা আসলে কবুতর বিক্রি করলেও যে কবুতর ছাড়তে পারে না, 2-4 পিস কবুতর বাসায় থাকলেও আবার যে ছাদ ভরে যায়, এটাই তার চাক্ষুষ প্রমাণ। তো দেখেন তো বাসাটা চিনেন কি না, হ্যাঁ, কার বাসায় আছি। এই সিঁড়িটা দেখলে হয়তো অনেকে চিনতে পারেন কার বাসায় আছি বলেন তো। আমি আগে ধাপড়িগুলো দেখাই, তারপরে বলি কার বাসায় আছি, আগেই বলবো না। হ্যাঁ, আশেপাশে দেখেন চেনেন কি না। ওই যে সাদ্দামের ছাদ দেখা যাচ্ছে, সাদ্দামের বাম সহ। তা আমরা চলে আসছি মোহাম্মদ আমজাদ হোসেন সাগরের বাসায়, লালবাগ চৌধুরী বাজার পিজন ক্লাবের সাবেক সভাপতি আমজাদ হোসেন সাগর সব কবুতর বিক্রি করে ফেলছিল। 5 পিস কবুতর তার ঘরে ছিল। এই যে প্রথম খাঁচা, দ্বিতীয় খাঁচা, এই যে তৃতীয় খাঁচা, এই যে চতুর্থ খাঁচা, এই যে পঞ্চম খাঁচা, এই যে ষষ্ঠ খাঁচা। 6 খাঁচাই এই ছাদে উঠছিলাম আমি কবুতর সব বিক্রি করার জন্য। একটা পোস্ট হয়েছিল আমার মোবাইল থেকে, এই পোস্টের উদ্দেশ্যে। আর এই আজকে আসলাম প্রায় দীর্ঘ 1.5 বছর পর। আইসা দেখি মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ 2-4-5টা করে বাচ্চা গিফট পাইছে, 2-4-5-10টা বন্ধুর কাছ থেকে, এবং নিজেও কিছু যে কবুতরগুলা পলায় আসছিল, তারপরে কিছু কবুতর 5-6টা কবুতর রাখছিল, এই কবুতরগুলা দিয়ে আবার ঘরের বাচ্চা করে দেখেন পুরো লফট করে ফেলছে। হ্যাঁ, 14টা কবুতর ছিল, সরি 14টা কবুতর ছিল। 14টা কবুতর ছিল বলতে ওর বাসায় ছিল না, ও কাছের ভাই ব্রাদার আমার কাছে 1 জোড়া দিছিল, জোনাকের কাছে 2 জোড়া দিছিল, আরও কিছু কাছের ভাই ব্রাদার যারা আছে ওদের কাছে 2-1 জোড়া করে দিয়ে প্রায় 14 জোড়া কবুতর ছিল। 14 পিস কবুতর ছিল। এই 14 পিস দিয়ে এখন প্রায় আনুমানিক 150 প্লাস কবুতর। নিচের খাঁচাও দেখলাম কিছু কবুতর আছে নিচের ছাদে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো এই ছিল ওর সব কবুতরগুলা, আপনাদের সবার সাথে শেয়ার করলাম। এই সিলভার একটা কবুতর, মাটি কবুতর গিফট পাইছে সাগর, মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর। এখন নিজ হাতেই কবুতরটা দেখাবে এখন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাটি কবুতর, পুরান খেলুরি যে চাইলেই কিছু একটা করতে পারে, এটা চাক্ষুষ প্রমাণ। এটাও গিফট ওই ট্যাগ লাগানো আমার না, একজনে। মাশাআল্লাহ গিফটের কবুতর, এটাও ট্যাগ ছিল লাগানো। এই ছিল মাশাআল্লাহ কবুতরের মতোই, হ্যাঁ, পুরো সাগরের মতোই গ্লেস মারতেছে কবুতর, মাশাআল্লাহ। সময় দিতে দাও। তো চলেন আপনাদের আর কিছু কবুতর দেখাই। খাবার দিবে তো, এখন ডিস্টার্ব না করি, খাবার দেওয়ার পর ওদের কিছু কবুতর দেখাবো আপনাদের। এই যে মাশাআল্লাহ কবুতরগুলা কাছ থেকে না দেখাই, কারণ কবুতর খাবার দাবারের টাইম হয়ে গেছে। জাস্ট আমি এক নজর আপনাদের সবার উদ্দেশ্যে দেখাই দিই। এই যে মাশাআল্লাহ কবুতরগুলা সব এক পাট্টা কবুতর, সব এক পাট্টা কবুতর, সব এক পাট্টা কবুতর, মাশাআল্লাহ। এই যে আরেকটা খাঁচা, মাশাআল্লাহ সব এক পাট্টা কবুতর। শুধু ওই চিলা কবুতরটা আমার বাসায় দিছিল, আমি নিছিলাম ওর কাছ থেকে। আর চল্লি কবুতরটা, এই 2টা পুরান কবুতর, আর বাকি সব এক পাট্টা কবুতর, মাশাআল্লাহ। তারপরে এই পাশে কিছু আছে, এই যে মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। এগুলো মেবি সব নর, সব এক পাঠা বাচ্চা কবুতর। এই যে মাশাআল্লাহ সব এক পাঠা বাচ্চা কবুতর। এই কবুতরগুলা গড়ার পেছনে কারণ আছে। এটার মূল নাটের গরু আমাদের জোনাক, সুমন এবং আমি। ওর জোর জবরদস্তি এই বছর একটা টুর্নামেন্ট খেলাই আমরা, 25 কিলোমিটার পোল্ট্রি সিজন ইনটেক। হ্যাঁ, তো ওর বাসায় যে 14 কবুতর ছিল, এই 14 কবুতর দিয়েই ও একটা 25 কিলোমিটার সিজন ইনটেক টুর্নামেন্ট খেলে। তো ওই কবুতরের টুর্নামেন্টটা খেলার পর থেকেই ওর আরও আগ্রহ বেড়ে গেছে। ও এককভাবে চ্যাম্পিয়ন হয় এই টুর্নামেন্টটিতে, আর আমি যৌথভাবে ইমরান ভাইয়ের আমি 2nd পজিশনে থাকি।
তো এই টুর্নামেন্টটা খেলার পর থেকেই ওর আগ্রহ আরও বেড়ে গেল যে যেহেতু টুর্নামেন্ট খেলছে আরও কিছু কবুতর লাগাবো। এই কিছু কিছু কবুতর লাগাইতেই আজকে ধাপড়ি ভরে ফেলছে। 6 ধাপড়ি ভরা এবং নিচে 2 ধাপড়িতে নর্মাদি ব্রিডার যে নর্মাদিগুলা এই 14 কবুতর রাখছিল এগুলোই আলাদা করে রাখা। তো ওর এরই মাঝে কিছু কবুতর ওর বিক্রি করা কবুতর ওর বাসায় ফিরেও আসে। 23টা কবুতর ফিরে আসছে টোটাল, মাশাল্লাহ। তো আমরা সাগরের মুখ থেকে কিছু শুনি। ভাই কীভাবে? ওয়ালাইকুম আসসালাম। মূল কারণ তো আপনারই, মূল হুতা আমার আবার নষ্ট করার কারণ কবুতর পেলে জীবনটা শেষ করলো। যাক, চাইছিলাম একটু রিটার্নে যাবো, দেইনি আমরা যাই সুযোগ পাইনি। টানে দেখা যায় যে বছর গ্যাপ দিচ্ছে ওই বছর বন্ধের কবুতর তো খেলে। হ্যাঁ, সবে আল্লাহ বাগির ইচ্ছা। আসলে এটা ছোটোবেলার থেকেই কবুতরের পিছনে আর কি আমার শখ, তাদের কিছু বিসর্জন করছি। সময় যে কোনো বিষয় কবুতর নিয়ে আর কি আমি মানে ছিলাম। আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা আমি কবুতর পিছনে ব্যয় করছি। আলহামদুলিল্লাহ এটা বেনিফিট আমি আল্লাহকে লাগলে শুক্রিয়া যে সম্মানও পেয়েছি। হ্যাঁ, আমার কবুতর সেক্টরে কিছু কবুতর বাদদের কাছে আমার শত্রুও হয়েছি। এটা হাতের পাঁচ আঙুল তো সমান না, সেটাই। আর সবার কাছে সবাই ভালো থাকতেও পারে না। কবুতর যে আসলে কবুতর বাসা থাকলে যে কবুতর আমার ঘরে যায় এটা আমি নিজে প্র্যাকটিস করবো। যে 2টি বাচ্চা নিয়েছি, 2টি বাচ্চাতেই দেখা যায় পুরো খাঁচা ভরে গেছে আমার। এর মধ্যে প্রায় 28টা 29টা বাচ্চা আর কি 4-5 জনের মতো আর কি দিচ্ছে, 5টা 7টা 10টা করে দিচ্ছে। তাও দিচ্ছে, ওই বাচ্চা থর করছে ওই বিদায় দিচ্ছে, তাও নিতে চাইনি। কিন্তু ওইলে কী হইব, কিন্তু কবুতর তো সময় দিতে পারি না। আজকে কোরবানি উপলক্ষে বন্ধ দেখা যায় কবুতরগুলো এসে খাওয়াইলাম। সাগর কবুতর খাবার দেয় রাত্রে কয়টার দিকে? তাও 12টা 1টার পরে, 2টার পরে। আবার মাঝে মাঝে দেখা যায় শরীর টায়ার্ড থাকলে কবুতর ওই দিন খাবারও মিসিং থাকে। 1 দিন 2 দিন গেরিলা ট্রেনিং দিছে কবুতরে যে 1 দিন 2 দিন কবুতর খাবার না খায় থাকলেও কবুতরের বডি ফিটনেস দেখেন। এটার রহস্যটা আমরা সাগরের কাছ থেকে জানবো আজকে। আসলে কবুতর অনেক ম্যাক্সিমাম সময় আর কি রাত্রে খাওয়াতে যায় দেখা যায় মিসিং হয়। দেখা যায় দোকানে বেশি কাজ থাকলে বা কোনো দাওয়াত পানি থাকলে সেদিন আর শরীরে আর কুলায় না। তারপরের দিন খাওয়াবো সকালে চিন্তা করি, কিন্তু ঘুমে তুলে দিই 10টা। 10টা যেটা কবুতর খাওয়াবো না, দোকানে যাবো। মূল ফ্যাক্ট এটা না। আমার প্রশ্নটা হচ্ছে এই যে 2 দিন 1 দিন কবুতর না খাইলেও শরীর ভাঙে না, কারণটা কি? কি খাওয়ান? কবুতরকে যত্ন আর কবুতর ভালো মন্দ খাওয়াইলে কেমনে যত্ন নেন আপনি? যদি কবুতরের 2 দিন খাবারই না দেন যত্নটা কেমনে নেন? যেমন আপনার ছোলা, বাজরা, হ্যাঁ, তারপর আপনার এই ভুট্টা, এরকম যে খাবারগুলো মানে প্রোটিন খাবারগুলো, এই খাবারের সাথে আমি আবার হালকা করে গ্রিপ। আচ্ছা, যখন এই খাবারের সাথে গ্রিপটা দিই, যেমন খাবারের অজর শক্তিটা তারা বৃদ্ধি করে, হ্যাঁ, তখন এই জিনিসটা দিই, তখন এই প্রতিটা খাবারে আলাদা একটা শক্তি আছে। সেই ক্ষেত্রে কবুতর বডিটা আবার সে কবুতরগুলো অসুস্থ হয় না, কবুতরের বডি ফিটনেসটা ঠিক থাকে। খাওয়াইলে দেখা যায় কবুতর সমস্যা দেখাইতো, কিন্তু এই খাবারটা খাওয়াইলে আর কি কবুতর অসুস্থ হয় না। আমার মনে হয় না গতকাল কেউ কবুতরকে খাবার দিছে। না, দেই না। হ্যাঁ, তো ছাদে ওঠার পর দেখলাম ধাপড়ি ভেঙে ফেলতেছে কবুতর আর কি খাবার খাওয়ার জন্য। হ্যাঁ, এই যে দেখেন কবুতরগুলা কেমন ছটফট করতেছে। এই 2টা ধাপড়িদের ট্রে শর্ট, তো এইগুলা খাবার হইলে পরে আবার ওই ধাপড়িগুলাতে খাবার দিবে। হ্যাঁ, তো আর কি খাবার খাওয়ার জন্য যা যা করণীয়, হ্যাঁ, কবুতরগুলা এতক্ষণ করতেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুশি হইলাম ছাদে অনেকদিন পর আইসা, যে আসলে আমরা যারা কবুতর প্রেমী আছি, হ্যাঁ, খাঁচা খালি দেখলে সে আমার নিজের থাক আর আমার বাইরের লোক থাক, খাঁচা খালি দেখলে কবুতর কষ্ট লাগে, যে শখের জিনিস নাই। কাজ করা বুঝতে অনেক। মাশাল্লাহ, এই যে আমাদের সাগর ভাইয়ের যে বাজিতে আসা 6 ভাই বোন কাজ করা লাইনটা, এই যে মাশাল্লাহ ওরই বাচ্চা কাচ্চা, হ্যাঁ, ওদেরই ভাই বোন এবার অনেকগুলা কাজ করা করছে সাগর ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ, চিত্রা কাজ করা এটা, হ্যাঁ, চিত্রা কাজ করা। আবার সাদা লাইনেরও আছে 2-3টা লাইন করা কাজ করার। একটা হচ্ছে জাবরার মধ্যে আর একটা হচ্ছে চাপার মধ্যে। কবুতর হাত দিয়ে ধরে না, তো যার কারণে এত হুড়াহুড়ি পারাপারি করতেছে কবুতরগুলা। আর সব নতুন বাচ্চা, এগুলা 5 পর 4 পর 6 পরের বাচ্চা আছে এখানে, ঠিক মতো ছাড়া হয়নি। এই যে বাচ্চারা যেমন 9 পরে এসে পড়ছে, বয়সে মনে হয় 2-3 বছর। মাশাআল্লাহ, বন্ধ দিয়ে দিয়ে পর ঝাড়াই ফেলছে সব।
ছাড়ো হয় না। সময় পায় না, বিদায় ছাড়তে পারে না। বাট কবুতর ছাড়ুক চায় না ছাড়ুক, কবুতর আকাশে উড়ুক চায় না উড়ুক, ডাপড়ি ভরা কবুতর থাকতে হবে। মন খারাপ থাক, সময় খারাপ থাক, ব্যবসা বাণিজ্য খারাপ থাক, ফ্যামিলিতে ঝামেলা থাক, যে কোনো জিনিস আপনি যত মন খারাপ নিয়ে বাসায় থাকেন না কেন, ছাদে উঠবেন, কবুতরগুলোর সামনে বসবেন, দেখবেন আপনার মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে। মাশাল্লাহ, এটা মনে হয় এই রকেট লাইন, হ্যাঁ না কাজ করে। কাজ করাই। এটা আবার জিরা লাইনের আসছে, জিরা টাইপের আসছে, কাজ করা লাইনের। মাশাল্লাহ মাশাল্লাহ, লাল গিয়ার আট পরে আছে বাচ্চাটা। টাকা করে দিল আমার বাগা। হ্যাঁ হ্যাঁ, এই সাগরের লাইফে সাগর অনেকগুলা টুর্নামেন্ট, 4 সাইড 5 সাইড, হ্যাঁ, তারপরে সিঙ্গেল রোডের 101 কিলোমিটার, 70 কিলোমিটার, 90 কিলোমিটার, সব ধরনের টুর্নামেন্টই খেলা এবং নিজস্ব অনেকগুলা বাজিও খেলা আছে, 4 সাইড 5 সাইডের বাজিও খেলা আছে। মাশাল্লাহ, আমরা লাস্ট যে বাজিটা উপভোগ করলাম, এই বাজিটা ছিল কয় সাইডে জানি বন্ধু? লাস্ট বাজিটা 3 সাইড পোল্ট্রি, হ্যাঁ, একটা বাজি ছিল। ওই বাজিটার পরেই সিজন ইনটেক একটা, হ্যাঁ, একটা ছিল সিজন ইনটেক আর একটা ছিল 3 সাইড পোল্ট্রি। তো এটাই তার শেষ বাজি ছিল ওই বছরে। 2024-এ মনে হয় বাজিটা লাস্ট হলো না? হ্যাঁ, 2024-এ লাস্ট বাজি ছিল। আর 25-এর আমাদের পোল্ট্রি টুর্নামেন্টটা সিজন ইনটেক, ওটাতে চ্যাম্পিয়ন আলহামদুলিল্লাহ। বাজিটাও শেষ যে বাজিটা ছিল, ওই বাজিটাও চ্যাম্পিয়ন বাজি ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে জাবরা লাইনের ফাইটার একটা কবুতর, সাগরের লাইনের। মাশাল্লাহ, 7 পরে আছে বাচ্চা। হ্যাঁ, এই যে গতকালকে কবুতর খাওয়া খায়নি, অথচ বডি পুরো একদম দেখেন পারফেক্ট আছে। এটার মূল উদ্দেশ্যই একটা ছিল, ওই যে আমি সাগরকে জিজ্ঞেস করলাম এবং সাগর আপনাদের সবার উদ্দেশ্যে বলে দিল, প্রোটিন জাতীয় খাবারগুলো, এখন মল্টিং টাইম তো, প্রোটিন জাতীয় খাবারগুলো যদি আপনারা প্রপারভাবে দিতে পারেন তাহলে কবুতরের বডি ভাঙবে না এবং তাদের মল্টিংটাও খুব সুন্দরভাবে হবে। এই যে মাশাল্লাহ, এটা হচ্ছে আরেকটা লাইন। কী লাইনের এটা? রকেট, হ্যাঁ, এই যে একটু আগে যে বললাম একটা রকেট লাইনের, এই যে মাশাল্লাহ রকেট লাইনের একটা বাচ্চা। এই যে মজার বিষয় দেখাই, দেখেন কবুতর ছাড়তে পারে না, অথচ 5-6 পর হয়ে গেছে কবুতরের পক্ষে, ছাড়েনি। হ্যাঁ, এখনো টেপ মারা, পরই ছাড়েনি, অথচ কবুতরটা 7 পর হয়ে গেছে। সময় পাই না তো, সময় পায় না, ঘরে আছে ঘরের বাচ্চা, যার কারণে পর বাইতে রাখছে। তো যাক, ভিডিওটি আর লং না করি, তো সবাই সবার কবুতরের প্রতি যত্নশীল হন, যেহেতু মল্টিং টাইম চলতেছে, সবাই সবার কবুতরকে প্রোটিন খাবার দেন, বৃষ্টি থেকে সাবধানে বাঁচায় রাখেন কবুতরকে সবাই, এবং সবাই সুন্দরভাবে টেক কেয়ার করেন। এই বলে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।